দিয়া বাজার থেকে খরিদ করে দিল। ইউসুফ ইউসুফ করতে করতে জীবনের সব সম্পদ শেষ করে দিল। রাইয়ান নামক বাদশার ইন্তেকাল হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। অনেক কথা। সম্পদ হারা মহিলা, চামড়া ঢিলা হয়ে গেছে। চামড়া একদিন আমাদের ঢিলা হবে না? হবে না? আমার তো হয়ে যেতেছে। যারা যুবক ভাই সামনে আছেন তাদেরটাও হবে। তবে এখানে যুবকের সংখ্যা বেশি না কম? জওয়ানি তার দামত বরবাদ করদাম, জওয়ানি তার দামত বরবাদ করদাম, বদি মেরি কে মিবিনি ফতাদা। গেরেফতা সাহেবে দৌলত দারা গোশ, গেরেফতা সাহেবে দৌলত দারা গোশ, মোরা একবারগি কর দি ফরামোশ। বন্ধুরা, কত সময় মোবাইলের পিছনে কাটাই চলে বন্ধু। একটু সময় কাটায় দাও, আশা করা যায় রে ভাই অন্তরে যে কোনার কারণে দাগ পড়ে গিয়েছে। মোবাইল দেখে দেখে চোখের উপর জুলুম করেছ, মোবাইলের গান শুনতে শুনতে কানের উপরে যে জুলুম করেছ। আশা করতে পারি রহমতের মালিক আল্লাহ রহমতের দরজা খুলে বসে আছে। এই মুহূর্তে ইখলাসের সঙ্গে যদি কথা শোনা যায়, করা যায়, আশা করতে পারি আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। মালিকের কাছে আশা করতে পারি, ঠিক না ভাই? ঠিক। মালিকটা বড় ভালো। আমাদের মালিককে আল্লাহ, তিনি বড় ভালো। যিনি কাজ করায় কম, বান্দাকে বেতন দেয় অনেক বেশি। এই বসে বসে কয়েকবার সুবহানাল্লাহ আমার সাথেও পড়েছেন। নবীজি বলেন, একবার যদি আমার উম্মত সুবহানাল্লাহ বলে তো আল্লাহ তাআলা আমার উম্মতকে মিজানের পাল্লাটা ভরে নেক দিয়ে দেবে। সুবহানাল্লাহ। নবীজি মিজানের পাল্লাটা কেমন বড়? এই আশুলিয়ার সমপরিমাণ, এই কাঠগড়ার সমপরিমাণ। নবীজি বলেন, মিজানের পাল্লার মধ্যে যদি 7 আসমান 7 জমিন ভেঙে রেখে দেওয়া হয় তো দেখা যাবে যে মিজানের পাল্লার একটা কোণার মধ্যে একটা ডিম রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই মাঠের মধ্যে যদি একটা ডিম রেখে দেওয়া হয়, মাঠটা ভরে যাবে না? অর্ধেক পড়বে না? 3 ভাগের 1 ভাগ না? যে বর্ণনা দেওয়াই তো মুশকিল। আমি আপনি যদি একবার সুবহানাল্লাহ বললে যদি মিজানের পাল্লা নেক দিয়ে ভরে দেয়, দেয় কে? আল্লাহ। মালিকটা কত না ভালো, ঠিক না? কি বলে? ঠিক। বড় ভালো মালিক পেয়েছিলাম, যিনি বললে ক্ষমা করে দেয়, যিনি বলেন 3 বার কুল হুয়াল্লাহ সূরা যদি আমার বান্দা পড়ে তা গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব আমি আল্লাহ তাআলার সাথে সাথে দিয়ে দিই। সুবহানাল্লাহ। তো পিছনের দিকে আসুন। জুলাইখা বৃদ্ধা হয়ে গেছে। রাস্তার কিনারে পাতা দিয়ে একটা ঘর বানাইয়া মহব্বতের টানে বসে বসে শুধু একটা নাম জপে। যেই নাম জপে জপে সে নিজের বাবার দেশ ত্যাগ করে সে মিশর চলে আসছিল। সেই নামটা কি বলেন? ইউসুফ। নামটা কি? ইউসুফ। বসে বসে জপতেছে ইউসুফ ইউসুফ ইউসুফ। কত ভালোবাসা। যৌবনকালে আসছে ইউসুফকে পাবার জন্য। যৌবনকাল হারিয়ে ফেললো, চুল সাদা হয়ে গেল, চামড়া ঢিলা হয়ে গেল, এখন আর সাপ নাই। কিন্তু বসে বসে রাস্তার কিনারে ভিখারি, কিচ্ছু নেই, খাবার দাবার কিচ্ছু নেই, ঘর নেই, বাড়ি নেই, বসে বসে জপতেছে ইউসুফ ইউসুফ ইউসুফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনার নাম আমার নাম রাস্তা দিয়ে যখন যাবেন তো
তখন যদি কানের মধ্যে আওয়াজ আসে যে আপনার নামটাকে এইবার বারবার বারবার ইয়াদ করতেছি, আপনি শুনলে কি তার জন্য একটু ভালোবাসা সৃষ্টি হবে, মায়া হবে? ইউসুফ আলাইহিস সালাম রাস্তা দিয়ে সোয়ারের উপরে উঠে কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসছে, কে যেন বসে বসে ইউসুফ ইউসুফ বলতেছে। গোড়ার জিন কোষের মধ্যে ধরে টান দিলে, লেগামের মধ্যে ধরে টান দিছে, তাকাইয়া দেখে একটা বৃদ্ধা মহিলা, চোখের মধ্যে আলো নেই, ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখের আলো হারিয়ে ফেলেছিল। মোহাব্বত, ঠিক না বেটি? আজ মোহাব্বত শাহে বান্দা মিশওয়াত, আজ মোহাব্বত শাহে বান্দা মিশওয়াত, আজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশওয়াত, আজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশওয়াত। আবার ভাইরা, মোহাব্বত আর ভালোবাসা এমন একটা জিনিস, যেই জিনিসকে মুর্দা অন্তর, আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত যদি থাকে, মুর্দা অন্তরকে আল্লাহ তাআলা জিন্দা বানায় দেয়। সুবহানাল্লাহ। বেলালকে আঘাত করে, চাবুকের দ্বারা উমাইয়ার লোকেরা আঘাত করে, বেলাল উচ্চ কণ্ঠে উচ্চারণ করে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বেলালকে চাবুক দিয়ে আঘাত করে, আর আবু বেলাল উচ্চ কণ্ঠে আল্লাহু আহাদ বলে। আবু বকর বলে, বেলাল আল্লাহর নামটা আস্তে নাও, কারণ আমরা এমন এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি যিনি আস্তে বললেও শোনেন, ঠিক না ভাই? قل إن تخفوا ما في صدوركم أو تخفوه يعلمه الله অন্তরের খবর জানে। বেলাল উচ্চ কণ্ঠে বললে তো তোকে মারে বেশি। বেলাল বলে, আর বলবো না। পরের দিন আসছে, রাস্তা দিয়ে যায়, আবার বলে। দ্বিতীয় দিন তাকাইয়ে দেখে ওঠের গলার রশির সঙ্গে বেলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া বাইদা দিয়েছে। ওর দৌড়ায়, বেলাল হেসরা, পিঠের মধ্যে আঘাত দেয়। কালো বেলাল আর কালো নেই, আঘাতের সাথে সাথে রক্ত বের হয়ে রাস্তা লাল হয়ে গেছে। হযরত আবু বকর বললেন, কেন রে এইভাবে আঘাত খাইতে কি তোমার কাছে ভালো লাগে? 2 দিন হয়ে গেল নিষেধ করলাম, আস্তে বল আল্লাহু আহাদ, তোকে মারি দেই বেশি। বেলাল নিকলাওকা উমাইয়ার লোকেরা যখন আমার পিঠের মধ্যে আঘাত দেয়, আমি যখন উচ্চ কণ্ঠে আমার মালিকের নাম উচ্চারণ করি, আমার কাছে তাদের মায়ের কষ্ট লাগে না। এই কষ্টের চেয়ে আমার মালিকের নামের ভালোবাসা আমার অন্তরে বেশি। এই জন্য আমি বারবার আমার মালিকের নামটা যখন উচ্চারণ করি, আমার কাছে তেমন কোনো কষ্ট হয় না। এই জন্য আমি আমার আল্লাহকে উচ্চ কণ্ঠে ডাক দিই। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शीरीन सुतना शीरे शक्कर मिकोनद जाना मुतावाम शीरे शाकर मिकोनद জানাম তাওয়া। আর ভাইরা, এমন মধুর নাম আমার দুনিয়ার কোথাও নাই। বান্ধবীর সঙ্গে কথা বলতে অন্তরে বড় চায়, অন্তরের চাহিদা। বান্ধবীর কণ্ঠের আওয়াজটা শুনলে যেন কত মজা লাগে।
আবার যুবক বন্ধুরা, ভালোবাসা আসমানের মালিকের সঙ্গে লাগাও, তখন দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ বললে তোমার কাছে কেমন আনন্দ লাগে। ঠিক আছে? আশিকো কা কেমন माशिकों क्या मजा है, माशिकों से पूछियो, शाहगुल में क्या मजा है, बुलबुलों से पूछियो, शाहगुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। শরীরের চামড়া একবারে ঢিলা হয়ে গিয়েছে। সওয়ারি থামাইয়া কাছে যাওয়ার পরও দেখি মহিলা বলতে পারে না এখানে কে আসছে। আল্লাহর নবী হযরত ইউসুফ বুঝতে পেরেছে এই মহিলা একেবারে অন্ধ। ঠিক না? কাছে যাওয়ার পরও যদি না বুঝে যে এখানে কে আসছে, তাহলে এটা কি বোঝায়? চোখে আলো আছে না আনন্দ চলে আস কে সে? এভাবে আমার নামটা তো বসে 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 এসে উনি ওনার এক লোককে পাঠাইছে, এই যাও তো, কি বাজার কো সামনের বাজার, জিরাবো বাজার, জিরাবো বাজার যাও। জিরাবো বাজারে এই এমন জায়গায় এমন পাশে যেয়ে দেখবা একটা ঝুপড়ির ঘরে একটা বৃদ্ধা মহিলা অন্ধ বসে বসে ইউসুফ ইউসুফ জপতেছে। মহিলাটাকে হাতে ধরে আমার দরবারে নিয়ে আসবা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নিয়ে আস। বলবো বলেন 11:30 কিন্তু 11:30 বলেন বলেন 3টা বাজতো। মাশাআল্লাহ। ফাঁকে তো 1 মিনিটে আরেকটা ঘটনা করি যে 3টা বাজবে বলছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একবার ওনার দেশে অভাব দেখা দিয়েছে। একজন মিসকিন গরিব ভিক্ষা করে মরুভূমির উপরে দিয়ে যারা আরবে গিয়েছেন, আরবের প্রায় দেশেই মরুভূমি। ঠিক না বেটি? আমি আরবের অনেক দেশে গেছি, প্রায় দেশে বিশাল বড় বড় মরুভূমি। তো বৃক্ষ বিশাল বড় মরুভূমির দিকে তাকাইয়া কয়, আল্লাহ, এই যে মরুভূমির সমপরিমাণ একটা খাবারের গুদাম যদি আমার থাকতো, গোডাউন থাকতো, পুরাটা ভরা যদি খাবার থাকতো, আর আমি যদি আমার দেশের লোকদেরকে খাওয়াই দিতে পারতাম, তাহলে আল্লাহ তুমি না আমাকে কত সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। যে কথাটা বলছে আল্লাহ তাআলা যুগের নবীর কাছে ওহী পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীকে জীবনে নবী এই ভিক্ষুককে সংবাদ শোনায় দাও, সে যদি গোটা মরুভূমির সমপরিমাণ খাদ্যের মালিক হয়ে যেত, আর যদি সবগুলো খাবার আমার বান্দা বান্দীদেরকে খাওয়ায় দিত, যে সওয়াব আমি আল্লাহ তাআলার কাছে সে আশা করেছে, আমি আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণে নেক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি দিয়ে দিলাম, কারণ তার অন্তরের দিল থেকে কথা বলেছে। যেই ভাই বলেছে 3টা অন্তর থেকে যদি বলে থাকে, আল্লাহ তাআলা 3টা পর্যন্ত সোনার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আগেই বলেছিলাম মালিক বড় ভালো, মালিক বড় ভালো। নবী ইউসুফ চলে যাও জিরাবু বাজারে, রাস্তার কিনারে ঝুপড়ির ঘরে মহিলা বসে বসে ইউসুফ ইউসুফ জকের জপে তাকে ডেকে নিয়ে আসো। চোখের মধ্যে আলো নাই, হাতের মধ্যে ধরে ধরে আমার দরবারে নিয়ে আসবে। আল্লাহর নবী হযরত ইউসুফ সিংহাসনের মধ্যে বসা, মহিলাকে ঘরের মধ্যে নিয়ে আসলে ডেকে বলে, তুমি কে?
একটা পরিচয় কি দিবা? মহিলা ডেকে বলে, তুমি কে? আমিও তো তোমাকে দেখি না। আপনি কে? আমি তো দেখি না, আমার চোখে আলো নাই। ইউসুফ আলাইহিস সালাম একটুও চিনে নাই, কিন্তু জুলাইখার অন্তরে ছিল হাকিকি ভালোবাসা। ঠিক না ভাই? ঠিক। মন থেকে ভালোবাসত। কট্টটা শুই নেই, পূর্বের কথা মনে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। এক তো সোয়াব, আরেক তো আশেপাশের লোকেরা বুঝবে যে এখানে কেউ আছে। আরেকটা বলো, আমিও তো বুঝি যে আপনারা ঘুম যান নাই, এখনো সজাগ আছে। ঠিক না ভাই? ঠিক। একসাথে কয়েকটা লাভ। তো সবচেয়ে বড় লাভ হলো আল্লাহ তাআলা আমাকে নেক দিয়ে দিবেন, এক উসিলায় রহমতের বৃষ্টি অন্তরে আঘাত করবে, অন্তরের কালো গুনার দাগগুলি মুছে যাবে, জান্নাতি হয়ে বাড়িতে ফিরে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। যখন আওয়াজ শুনছে নিজের ভালোবাসার বন্ধু, পূর্বের কথা মনে হয়েছে, কিরে এই কণ্ঠ দিয়ে আমার বন্ধুর কণ্ঠ বলেন সুবহানাল্লাহ। যেই বন্ধুকে 18 বছর বয়সের সময় ধারাবাহিকভাবে 3টা রাত স্বপ্নে দেখেছে। জুলেখা নিজের ঘরে ঘুমিয়েছিল, গভীর রাত্রে অন্ধকারে স্বপ্নে দেখে ঘরের চৌকাঠের মধ্যে, দরজার মধ্যে এমন সুন্দর একজন যুবক, যার চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেল, আর ঘুম ধরে না। বলেন, এমন একটা যুবতী যদি এমন সুন্দর একটা বন্ধুকে দেখে, মানুষেরও তো মানসিক একটা চাহিদা আছে, আছে না নাই? আছে। চাহিদা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। চাহিদা আসা অপরাধ না, তবে চাহিদাকে যদি অন্যায়ভাবে পুরা করে কেহ, তাহলে অপরাধ। কথাটা কি বুঝাইতে পারছি? ঠিক। স্বপ্নে দেখলো, রাত কেটে গেল, আর ঘুম নাই, সারাদিন অস্থির অস্থির। আবার দিনের পরে রাত চলে আসছে, আবার একই স্বপ্ন, আবার অস্থিরতা বাড়ছে না কমছে? বাড়ছে। আরো বাড়ছে। তৃতীয় দিন, তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখলো। স্বপ্নে দেখি বন্ধুকে প্রশ্ন করে বসলো, বন্ধু 3টা রাত হয়ে গেল, এইভাবে স্বপ্নে যোগে দেখা দাও। বন্ধুরে, তুমি তোমার একটু ঠিকানাটা আমাকে দিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। দিলম্বর দেওয়ানা মে খুদ না গুফতি, দিলম্বর দেওয়ানা মে খুদ না গুফতি, নিশানে আজ মাকামে খুদ না গুফতি। अगर शाही तुरा आखिर के नामाज, वगर माही तुरा मुंजिल को दामाज। मनम तिश्ना तो आबे जिंदगानी, मनम तिश्ना तो आबे जिंदगानी, मनम कुश्ता तू जाने जावेदानी। डिगर बंदरे কোথায় তোমার বাড়ি? আর আকাশের চাঁদের চোখ, তোমার চেহারা এমন সুন্দর দেখা যায়। বন্ধুরে, দয়া করে একটু ঠিকানা দাও, নিজের জীবনের বিনিময় হলো তোমাকে তালাশ করে বের করতে যাও। সুবহানাল্লাহ। বন্ধু, একটু ঠিকানাটা দিয়ে যাও। এটা বাস্তবে বলছে না, স্বপ্নে। স্বপ্নের বন্ধু স্বপ্নেই একটা ঠিকানা দিচ্ছে। কেমনে ঠিকানা দিচ্ছে? স্বপ্নে। বগফতা আগার আজি কারদ তামামাস, বগফতা আগার আজি কারদ তামামাস, আজিজে মিসর মিসর মাকামাস। ডেকে যুবতীরা, আমার ঠিকানা যদি তোমার কোনো কাজে আসে, আমি আমার ঠিকানা বলে যাই। আমাকে যদি পেতে চাও, তাহলে মিশরের প্রধানমন্ত্রীর বাসভবনে চলে যাও। ওইখানে ছাড়া আমার মুলাকাত পাবে না। ঠিক না ভাই? ঠিক। তো বন্ধুর কণ্ঠের আওয়াজ শুনে মনের মধ্যে জাগ্রত হয়ে গেল, কিরে কণ্ঠ দিয়ে আমার বন্ধুর, কিন্তু চেহারা দেখেনি। চেহারা দেখে চোখে কি নাই? হ্যালো, ডেকে কণ্ঠটা পরিচিত, চোখের মধ্যে আলো নাই। আল্লাহর নবী হযরত ইউসুফের দরবারে যখন আসছে,
এটা সাধারণ দরবার নয়, আমার আপনার দরবারের মতো নয়, নবীর দরবার। 24 ঘন্টায় আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। চোখের আলো মুহূর্তের মধ্যে কিছু ফিরে আসছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাকায় দেখে, আমার বন্ধুর চেহারা। ইউসুফ আলাইহিস সালাম এখনো করতে পারে নাই, চিনতে পারে নাই। জুলাইখা চেনে বলেছে বন্ধুদি, আর বন্ধুদের মিশনে প্রাইম মিনিস্টারের গদির মধ্যে বসা দেখা যায়। এবার হযরত ইউসুফ ডেকে বলে, তুমি কে? একটু কি পরিচয় দেওয়া যায়? জুলাইখা ডেকে বলে, ভুলে গিয়েছো যার জন্য বাবা হারাইলাম, মা হারাইলাম, দুনিয়ার সব আত্মীয় স্বজনকে হারাইলাম, মায়ের দেশের মাটি হারাইলাম, সবকিছু বাদ দিয়ে যার জন্য চলে আসলাম। রে ইউসুফ, কেমনে রে? আমার মতো একজন দয়ালু মহিলা, আমার মতো মহিলাকে, এমন ভালোবাসার মহিলাটাকে কেমনে ভুলে গেলাম? যার জন্য সবকিছু ত্যাগ করে দিলাম, আমাকে কেমনে ভুলে গেলাম? হযরত জুলাইখা আফসোস করতেছে, ঠিক না বেঠিক? আল্লাহ এক আয়াতের মধ্যে আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. আল্লাহ আফসোস করে বলবেন, না আমার মতো রব্বে কারীমকে, দয়াল আল্লাহকে কেমনে ভুলি? মোবাইল পাইয়া বান্ধবীকে পেয়ে আমার মতো মালিককে কেমনে ভুলে গেলে রে বান্দা? নাকের জায়গায় নাক দিয়ে দিলাম, চোখের জায়গায় চোখ ফিট করে দিলাম। আমি আল্লাহ তাআলা তোমার মায়া মহাব্বতের কারণে 1 মিনিট ঘুমাইতে পারি না। নবী মুসা আল্লাহকে ডেকে বলল, আল্লাহ একটু কি ঘুমানো যায় না? আল্লাহ ডেকে বলে, মুসা রে, আমাকে ঘুমাইতে দেয় না। আমাকে ঘুমাইতে দেয় না। যেটা দেখে বোঝায় আল্লাহর উপরে কেউ আছে, ঠিক না? বোঝা যায় না, আমাকে ঘুমাইতে দেয় না। মুসা ডেকে বলে, আল্লাহ কে আপনাকে ঘুমাইতে দেয় না? মুসা ডেকে বলে, আল্লাহ এমন সাহস কার আপনাকে ঘুমাইতে দিবে না? আল্লাহ ডেকে বলে, মুসা রে, আমার মায়া দয়া ঘুমাইতে দেয় না। গভীর রাত্রে আমার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি যদি ঘুমাই যেতাম রে মুসা, আমার বান্দার ডাকে কে সাড়া দিত? আমি এই জন্য ঘুমাই না। তো জুলাইখা কয়ে, শো তুমি আমার কেমনে বুঝা গেল? যার জন্য সব কিছু বিলীন করে দিয়ে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম চিনছে, এখন কয়, তুমি আমার কাছে কিছু চাও, তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাও আমি তাই তোমাকে দিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘরে ভরালো নবী সাহাবীরা, কিছু চাও। জুলাইখা বলে, এখন আর মনের ওই আনন্দ নেই, চামড়া ঢিলা হয়ে গেছে। মনের আনন্দের সময় এখন আর নাই, আসেনি? এখন আর স্বাদ নেই, কিছু চাওয়ার নেই। ও চাও না, তুমি চাও, ওয়াদা দিলাম
যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জুলাইখা বলে একটা চান্স তো পাইলাম, এই যা চাই তা দিবা? হ্যাঁ। ইউসুফ আলাইহিস সালাম ভেবেছিলেন কি চাবে? আমাকে একটা সুন্দর বাড়ি করে দাও, একটা গাড়ি দাও, অর্থাৎ দুনিয়া কিছু চাবে, এটাই ভেবেছিলেন। সাধারণত এটাই বাবার কথা, না কিছু, আমাকে কিছু দাও, এটা চাবে ভাবছিলেন। জুলাইখা বারবার কয় যা চাবো তা দিবা? হ্যাঁ দিব। চাও না? দেখে ইউসুফ চাওয়ার কিছু নেই, তবে যখন চেয়েছিলাম বয়স ছিল তখন 18 বছর, তখন মনে খায় ছিল নেই। ছিল ইউসুফ রে ওয়াদা করেছো যা চাবো তাই দিবা। তোমার জবানটা ইউসুফ সাধারণ জবান নয়, এটা কিন্তু মিশরের প্রধানমন্ত্রীর জবান। শুধু এটাই নয়, সবচেয়ে বড় পরিচয় হলো তুমি হলে একজন আল্লাহ তাআলার নবী। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় পরিচয় কি প্রাইম মিনিস্টার, না, প্রধানমন্ত্রী? না। কোনটা? তুমি একজন আল্লাহর নবী। আল্লাহর নবী। আচ্ছা বলেন তো, প্রাইম মিনিস্টার হলে মিথ্যা কথা তো মনে হয় বলে না? বলে আমগো দেশে যারা আছে তারা একজন একটা মানুষের কাঁচা লেগে দেয়, ভাড়া দেয় না, না দেয়? হাজা কথার বুকল দিয়ে যায় না। আমার মনে হয় যে সপ্তাহে শুক্রবারে একটা সত্য কথা কয়, বাকি সবগুলি তো মিথ্যা, ঠিক না ভাই? ঠিক। আর ওয়াক্ত গালাত সুবে গালাত শাম গালাত হায়, हर वक्त गालत सुबह गालत शाम गालत है, हर कौल गालत फैल गालत सभी गालत है, हर कौल गालत फैल गालत सभी गालत है। ঠিক না? বর্তমানে বলছেন সব সময় তো গলত বলে। يعلمون ما تفعلون, তারাই জানে সপ্তাহে নেতারা কয়টা সত্য কথা বলে। ঠিক আমিল হাকিমিন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন। দুনিয়ার আদালতে মিথ্যা সাক্ষীদাতা পাওয়া যায়, আখিরাতের আদালতে মিথ্যা সাক্ষীদাতা পাওয়া যাবে না, না। না না, আপনার হাত পা সাক্ষী দিয়ে দিবে। ঠিক না বেঠে? ঠিক। দোস্ত গোয়ত মঞ্চুনি দসদিদা আম, দোস্ত গোয়ত মঞ্চুনি দসদিদা আম, লব্ব গোয়ত মঞ্চুনি বসিদা, লব্ব গোয়ত মঞ্চুনি বসিদা। হাতে সাক্ষী দিয়ে দিবে, পা সাক্ষী দিয়ে দিবে, এমনকি লব্ব গোয়ত মঞ্চুনি বসিদা। আপনি যে ঠোঁট নাড়াইয়া মিথ্যা কথা বলেছিলেন, আপনার ঠোঁট আল্লাহ তাআলার আদালতে আলাদা বলে দিবে, আল্লাহ এই জালেম মিথ্যা কথা বলেছিল, আমি ঠোঁটকে ব্যবহার করে। বলেন ঠিক না বেঠিক? ইয়ৌমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সাক্ষী হবে। প্রিয় ভাই, আর কয়েক মিনিট ছেড়ে দিতাম, 10 মিনিট বিরতি। হ্যাঁ, কাজের দিন সবার